নমস্কার বন্ধুরা, মানস ডিজিটাল কর্নারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব খুব সহজে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করব। গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কোনো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, গিয়ে সেখানে সার্চ করতে হবে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট বলে। গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, অ্যাপ্লাই অনলাইন ফর এ গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, আমরা ওই প্রথম ওয়েবসাইটটার উপরে ক্লিক করব। করার পরে আমাদের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য মেন ওয়েবসাইট অ্যাপ্লাই পেজ চলে আসবে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। আসার পরে এখানে একটা চেকমার্ক বক্স আছে, চেকমার্ক বক্সে ক্লিক করে নিচে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন, এখানে তোমরা প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন করার পরে তোমাদের এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে যে মোবাইল ফোন নাম্বার দেওয়ার অপশানটা আছে এখানে তোমরা গুলিয়ে ফেলো, বা যারা নতুন সাইবার ক্যাফের দোকান খুলেছো তারাও গুলিয়ে ফেলো, যে এখানে তোমরা তোমাদের নিজের মোবাইল নম্বর দেবে না কাস্টমারের মোবাইল নম্বর দেবে, এটা নিয়ে তোমরা খুব চিন্তিত থাকো। বন্ধুরা, আমি সাজেস্ট করব তোমরা কাস্টমারের মোবাইল নম্বর দিয়ে সার্টিফিকেটটা অ্যাপ্লাই করো। এটা সঠিকভাবে মোবাইল নম্বরটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে একটা 4 সংখ্যার ওটিপি দিয়ে তোমরা লগ ইন করে নেবে। ঠিকভাবে মোবাইল নম্বর ওটিপি দিয়ে লগ ইন করার পরে তোমাদের এই অ্যাপ্লাই করার মেন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে তোমরা কিছু ডিটেলস ফিল আপ করে তোমরা ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারবে খুব সহজে। তাই বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, সবাই সবার ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করে নেবে। আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপর দ্বিতীয় আছে ব্লক, সবাই সবার ব্লকটাও সঠিকভাবে সিলেক্ট করে নেবে, কেউ ভুল করবে না, কেউ ভিডিওটা স্কিপ করবে না। ব্লকটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে তোমার গ্রাম পঞ্চায়েতটাও সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের বলেছে কোন গ্রাম পঞ্চায়েতের কোন মেম্বারের এরিয়ার মধ্যে তুমি থাকো, এখান থেকে সঠিক তোমার পাড়ায় কোন পঞ্চায়েত মেম্বার আছে তার নামটা দেখে এখান থেকে সিলেক্ট করে নেবে। সঠিকভাবে আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তারপর নিচে একটা অপশান আছে ভিলেজ বলে, এখান থেকে সবাই সবার তোমার ভিলেজটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। আর যে অপশান আছে এগুলো স্টার মার্ক নেই, মানে এগুলো ফিল করার কোনো দরকার নেই। যেগুলো লাল কালারের স্টার মার্ক আছে এগুলো ম্যান্ডেটারি ফিল করতেই হবে। এখান থেকে তোমার দ্বিতীয় অপশন যেটা আছে স্যালুটেশন, মানে তোমরা মিসেস কি মিস্টার এটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, মিসেস হলে মিসেস, মিস্টার হলে মিস্টার। তারপর দ্বিতীয় যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন নেম, এখান থেকে অ্যাপ্লিকেশন নেম মানে তোমরা যার নামে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছো তার নামটা বসিয়ে দেবে সঠিকভাবে। তারপর নিচের দিকে এসে দ্বিতীয় অপশনটা আছে গার্ডিয়ান নেম, তোমরা এখান থেকে গার্ডিয়ান নেমটাও সিলেক্ট করে নেবে দেখে দেখে। নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটা অপশন আছে রিলেশন উইথ গার্ডিয়ানস, মানে গার্ডিয়ানসের সঙ্গে তোমার সম্পর্ক কি, ফাদার হলে ফাদার, মাদার, আরো যে নিচে যা অপশন আছে এর মধ্যে যেটা হবে তোমরা সঠিকভাবে সেটাই সিলেক্ট করে নেবে। তার নিচে যে অপশনটা আছে এটা একটু গুরুত্বপূর্ণ বন্ধুরা, তোমরা তোমাদের সবাই আধার কার্ড দেখে এখান থেকে তোমরা অ্যাড্রেসটা ফিল করে নেবে। করে নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এখানে একটা অপশন আছে পোস্ট অফিস বলে, এখান থেকে তোমরা সবাই তোমাদের পোস্ট অফিস জানো, সঠিকভাবে পোস্ট অফিসটা বসিয়ে নেবে। নিচে আছে পুলিশ স্টেশন, এখান থেকে সঠিকভাবে পুলিশ স্টেশনটাও বসিয়ে নেবে। তারপর নিচে আছে পিনকোড, তোমাদের এরিয়া ভিত্তিক পিনকোড যেটা যার যেরকম হবে সেরকম ভাবে বসাবে, কেউ ভুল ভাল দেবে না। একবার সাবমিট হয়ে যাওয়ার পরে আর তোমরা চেঞ্জ করতেও পারবে না। তারপরে তোমাদের নিচে আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডার অপশন থেকে তোমাদের সঠিকভাবে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। সবাই আধার কার্ডে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে নিচে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, এই অপশনটা এখানে তোমরা অনেক কটা অপশন পাবে। তোমরা এখান থেকে কি কারণে ইনকাম সার্টিফিকেট বা কিসের জন্য ফর্ম ফিল আপ করছো, এখানে ক্যারেক্টার সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট আছে, অনেক সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে। তোমরা এখান থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছো, তার জন্য ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করবে, ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করবে। আমি ক্লিক করে দেখিয়ে দিলাম। তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পরে এখানে একটা অপশন আছে ফ্যামিলি ইনকাম, এখানে ফ্যামিলি ইনকাম তোমাদের কত হয় বা অনেকে জানো না, অনেকে 72,000 দিয়ে দেবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে বছরে তোমাদের ফ্যামিলি ইনকাম কত। এখানে তারপর দ্বিতীয় অপশন আছে সোর্স অফ ফ্যামিলি, মানে তোমার ফ্যামিলির ইনকামটা কিসে হয়। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্যামিলি, এখান থেকে তোমরা সবাই ফার্মার সিলেক্ট করবে, কেউ টিচার, কার বাবা পড়াশোনা
পড়াশোনা করায়। এখান থেকে সব সোর্স অফ ইনকামটা বসিয়ে নেবে, যার বাবা যে কাজ করে বা যার ফ্যামিলি মেম্বার যে কাজ করে সেটা সঠিকভাবে বসিয়ে নেবে। এবারে নিচে আমাদের কিছু অপশান সিলেক্ট করতে হবে। এখানে সাপোর্টিং ডকুমেন্টস, এটাই আমাদের গুরুত্বপূর্ণ। এখানে কিছু সাপোর্টিং ডকুমেন্টস আমাদের দিতে বলেছে। এখান থেকে আমরা সাপোর্টিং ডকুমেন্টস, সিলেক্ট ডকুমেন্ট 1, সিলেক্ট ডকুমেন্ট 1, সিলেক্ট ডকুমেন্ট 2। ওকে, এখান থেকে তোমাদের দুটো ডকুমেন্টস দিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস দিতে হবে। এখান থেকে তোমরা অনেক কিছু সিলেক্ট করতে পারবে। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, জিএসটি, প্যান কার্ড। তোমরা এখান থেকে যে যেটা পারো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডকুমেন্ট নাম্বার, তোমরা যে ডকুমেন্টসটা সিলেক্ট করবে তার ডকুমেন্টস নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবে। দিয়ে পাশে থাকা আপলোড ডকুমেন্টস, এখানে আপলোড ডকুমেন্টস করতে বলেছে, মানে ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, জেপিজি, পিডিএফ, জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। দ্বিতীয় অপশান সেম, এখান থেকেও ওপরেও 1 নম্বরে আধার কার্ড সিলেক্ট করলে বা প্যান কার্ড সিলেক্ট করলে দ্বিতীয় অপশানেও সিলেক্ট ডকুমেন্টসও একই সিলেক্ট করবে। করার পরে সেই আগের মতো আপলোড ডকুমেন্ট করবে, এখানে ডকুমেন্ট নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবে। আর তা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, যেটা স্টার মার্ক নেই ম্যান্ডেটারি দিতে হবে না। স্টার মার্ক নেই মানে ম্যান্ডেটারি নয়, দিতে হবে না। দেওয়ার পরে তোমাদের নিচে একটা গুরুত্বপূর্ণ অপশন এখানে দেখিয়ে দিই। এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, এখানে অ্যাপ্লিকেশনের ফটোগ্রাফ দিতে বলেছে অ্যাপ্লিকেন্টের, যেখানে বলে দিয়েছে জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে দিতে হবে। এখান থেকে জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। ঠিকভাবে সাবমিট করার পরে তোমাদের একটা একনলেজমেন্ট নাম্বার দেবে। ওই নাম্বারটা নিয়ে এখানে তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে তোমরা ক্লিক করবে। করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের সার্টিফিকেটটা এখন অ্যাপ্রুভ হয়েছে কি পেন্ডিং আছে কি রিজেক্ট আছে তোমরা দেখতে পাবে। এখানে আমি ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলাম। করার পরে এখানে একটা অপশান দিয়েছে এন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি, তার পাশে দিয়েছে সার্চ। তোমাদের যে আমি বলেছিলাম একনলেজমেন্ট আইডিতে তোমাদের একটা রিসিপ্ট কপিতে একটা নাম্বার জেনারেট হয়েছিল, ওই নাম্বারটা প্রিন্ট আউট করতে বলেছি বা লিখে রাখতে বলেছিলাম। ওটা তোমাদের একনলেজমেন্টটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে পাশে থাকা সার্চ অপশনের উপরে ক্লিক করবে। করার পরে এখানে তোমরা তোমাদের দেখতে পাবে অ্যাপ্লিকেশন নেম, মোবাইল নম্বর দিয়ে যেটা অ্যাপ্লাই করেছিলে, স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা তোমরা দেখে নেবে এখান থেকে পেন্ডিং ফর অ্যাপ্রুভেল, রিজেক্ট হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে কি অ্যাপ্রুভেল হয়েছে, এখানে সঠিকভাবে তোমরা দেখতে পাবে। যদি অনেক দিন হয়ে যায় ওই একনলেজমেন্টটা নিয়ে তোমাদের কাছে থাকা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবে, তোমাদের সার্টিফিকেটটা সাকসেসফুলি হয়ে যাবে। বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন, যাতে আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।